اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته نحمده ونستعينه ونستغفره أما بعد ইসলাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত নিত্যদিনের মাসনুন দোয়া 11 নম্বর দর্শে আজকে আমাদের বিষয় হচ্ছে রোগ, মৃত্যু ও কবর সংক্রান্ত দোয়া। এই দর্শে উস্তাদ হিসাবে রয়েছি আমি মোহাম্মদ মাসউদুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলুন তাহলে আমরা আমাদের আজকের 11 নম্বর দর্শ রোগ, মৃত্যু ও কবর সংক্রান্ত দোয়ার দর্শে প্রবেশ করি। রোগী দেখতে যাওয়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো লোক তার মুসলিম ভাইকে দেখতে যায় তখন সে না বসা পর্যন্ত যেন জান্নাতের ফল আহরণে বিচরণ করতে থাকে। অতঃপর যখন সে রোগীর পাশে বসে আল্লাহর রহমত তাকে ঢেকে ফেলে। সময়টা যদি সকালবেলা হয় তবে 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা ও কল্যাণের দোয়া করতে থাকে বিকাল হওয়া পর্যন্ত। আর যদি সময়টা বিকাল হয় তাহলে 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে সকাল হওয়া পর্যন্ত। রোগী দেখতে গিয়ে তার জন্য যে দোয়াটি করতে হবে সেটি হচ্ছে লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। অর্থ হচ্ছে কোনো ক্ষতি নেই, আল্লাহ যদি চান তো রোগটি গুনাহ থেকে পবিত্রকারী হবে। আর একটি দোয়া হচ্ছে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে রোগ মুক্তি প্রদান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ মৃত্যু আসন্ন নয় এমন কোনো রোগীকে দেখতে গেলে সে তার সামনে এই দোয়া 7 বার পাঠ করবে। এর ফলে আল্লাহ তাকে মৃত্যু আসন্ন না হলে রোগ মুক্ত করবেন। এই দোয়া 7 বার পড়বে। জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর জন্য যে দোয়াটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর সঙ্গে সঙ্গ পাইয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় তার দুহাত পানিতে প্রবেশ করিয়ে তা দিয়ে তার চেহারা মুছছিলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকরাতিন। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, নিশ্চয়ই মৃত্যুতে রয়েছে বিভিন্ন প্রকার ভয়াবহ কষ্ট। জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর জন্য আরও একটি দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মরণাপন্ন ব্যক্তিকে তালকিন অর্থাৎ কালিমা স্মরণ করিয়ে দেয়া, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। মৃত ব্যক্তির চোখ বন্ধ করানোর দোয়া আল্লাহুম্মা গফির লিফুলানিন বিইসমিহি ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গারবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওয়ির লাহু ফিহি। শোকার্তদের সান্ত্বনা দেয়ার দোয়া ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। শোকার্তদের সান্ত্বনা দেওয়ার জন্য আরও একটি দোয়া হচ্ছে আ'যামাল্লাহু আজরাক ওয়া আহসানা আযাআক ওয়া গাফারা লিমাইয়িতিক। মৃতকে কবরে প্রবেশ করানোর দোয়া বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। মৃতকে দাফন করার পর দোয়া আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু, অর্থাৎ হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি তাকে প্রশ্নোত্তরের সময়
স্থির রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের পাশে দাঁড়াতেন এবং বলতেন, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো আর তার জন্য দৃঢ়তা চাও, কেননা এখনই তাকে জিজ্ঞাসা করা হবে। কবর জিয়ারতের দোয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ। শরীরে কোনো ব্যথা অনুভব করলে যা করবে এবং বলবে সেটি হচ্ছে বিসমিল্লাহ, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। ভীত অবস্থায় যা বলবে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য বা ইলাহ নেই। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা রোগ, মৃত্যু ও কবর জিয়ারতের দোয়াগুলো আমরা শুনে শুনে শুদ্ধ উচ্চারণ শিখব, দোয়াগুলো মুখস্থ করে নিব এবং আমলে পরিণত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله.